এবার বাংলার রায়গঞ্জে এমন দুটো ঘটনা আমাদের সামনে এলো, তা কিন্তু পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আমি দুটো ঘটনা আপনাদের দেখাবো এবং কোইন্সিডেন্টলি দুটো ঘটনা একদম একই জায়গার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। প্রথম ঘটনা অনেক বেশি শকিং। সেখানে পাকিস্তান যোগে 4জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই রায়গঞ্জ এলাকায় 4জন মুর্শিদাবাদ এবং মালদার বাসিন্দা কোনো নির্দিষ্ট একটি কাজে যান। এর আগেও স্থানীয় বাসিন্দারা 3জনকে বিভিন্ন কাজে ওই জায়গায় যেতে দেখেছিলেন, কিন্তু এই 3জনের মধ্যে একজন ছিলেন নতুন। সেই নতুন ব্যক্তিটি স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে 5,000 টাকা চেয়েছিলেন এবং বলা হয় তাকে যে ইউপিআই এ ট্রান্সফার করতে, মানে গুগল পে, ফোনপেতে ট্রান্সফার করার জন্য অনুরোধ জানানো হয় এক ব্যক্তির পক্ষ থেকে। সেই 5,000 টাকা যখন ট্রান্সফার করতে যায় তখন দেখা যায় সেই টাকাটা তিনি পাকিস্তানে পাঠাচ্ছেন এবং ইউপিআই কোড +92 অর্থাৎ পাকিস্তানের নাম্বারকে আইডেন্টিফাই খুব সহজে করে ফেলে স্থানীয় বাসিন্দারা। এবার সেই ব্যক্তির ফোন স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলে বাজেয়াপ্ত করেন এবং তারপর সেই ফোন থেকে যে ডকুমেন্টগুলো পাওয়া যায় তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। শুধু একটি নাম্বারে তিনি টাকা পাঠাচ্ছিলেন বা পাঠাতে যাচ্ছিলেন তা নয়, একাধিক পাকিস্তানের নাম্বারের সঙ্গে তার ধারাবাহিক যোগাযোগ ছিল, পাকিস্তানের সঙ্গে টাকার লেনদেন হতো এবং একাধিক এমন কিছু তথ্য পুলিশ ধরে ফেলে, যা কিন্তু নিঃসন্দেহে এটা প্রমাণ করছে যে বাংলাতে বসে পাকিস্তানের সঙ্গে কোনো না কোনো ষড়যন্ত্রে ওই ব্যক্তি লিপ্ত ছিলেন। পাক যোগ সন্দেহে রায়গঞ্জে আটক 4। রায়গঞ্জের গৈতো গ্রামে আটক 4 সন্দেহভাজন। মুক্তা রয়েছে সঙ্গে, আরো জানাবে মুক্তা, এই 4জনের কি ধরনের কীর্তিকলাপে সন্দেহ জাগলো, কেন এদেরকে আটক করা হলো? দেখো বেশি রায়গঞ্জের বৈতর এলাকায় 4জন সকালে আসে এবং তারা যে কাঁঠাল গাছে পাতা কাটতে আসে, স্থানীয় বাসিন্দাদের তারা এর আগেও তাদেরকে দেখেছে কাঁঠাল গাছে পাতা কাটতে, কিন্তু একজন নতুন ব্যক্তি আসে। তখন একজন ব্যক্তি সেই এলাকার বাসিন্দাকে বলে কিছু মানি ট্রান্সফারের জন্য। তখন তারা বলছে আমি অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, কিন্তু যে তার ক্যাশ নিবে। তখন সে মানি ট্রান্সফার করতে গিয়ে দেখে যে পাকিস্তানি যোগ দেখা যাচ্ছে। ওই যে নতুন যুবক এসছেন তাদের বাড়ি, যারা দাবি করছে তাদের বাড়ি মুর্শিদাবাদ এবং মালদা জেলা কালিয়াচকে বাড়ি, তাদের বক্তব্য যখন তারা টাকা ট্রান্সফার করতে যায় তখন দেখে যে যে নাম্বার রয়েছে সেখানে পাকিস্তানের প্রচুর নাম্বারের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং সেই মোবাইল যখন গ্রামবাসীরা তার কাছ থেকে কিনে নিয়ে আরো যখন চেক করতে থাকে দেখে যে পাকিস্তানের সঙ্গে অনেক টাকা লেনদেনের সেই তথ্য কিন্তু তার মোবাইলে রয়েছে। তখন তাকে সেই এলাকার বাসিন্দারা চেপে ধরে এবং প্রচুর গ্রামবাসীরা জমায়েত হয়ে যায়। এই 4জন নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে? দেখো, যখন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত হয়ে যায়, তারপরে রায়গঞ্জ থানায় পুলিশকে খবর দিলে পুলিশ কিন্তু 4জনকে নিয়ে যায় রায়গঞ্জ থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে কিনা এবং কারা সমস্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ওই এলাকার বাসিন্দা, একদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, অন্যদিকে যেহেতু সীমান্ত এলাকা রয়েছে সেই কারণে কিন্তু তারা আতঙ্কের মধ্যে আতঙ্কে পড়েছে সেই গ্রামবাসীরা। অর্থাৎ বুঝতেই পারছেন বিপদ কিন্তু নাকের ডগায় এসে আমাদের সামনে থাবা বসাতে চাইছে। ইন্টারেস্টিংলি বিষয় হলো এই পুরো ঘটনায় মুর্শিদাবাদ এবং মালদার কালিয়াচকের নাম জড়িয়ে যায়, কারণ ওই ব্যক্তিরা মুর্শিদাবাদ এবং মানে মালদার বাসিন্দা। দিল্লি বিস্ফোরণের সময়ও কিন্তু আমরা একই রকম একটি ঘটনার সাক্ষী থেকেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে মুর্শিদাবাদের নাম দিল্লি বিস্ফোরণে একটি পার্টিকুলার জিনিসকে আদান প্রদান করার মাধ্যমে জড়িয়ে গেছিল। দ্বিতীয় ঘটনাটা কি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মালদার রায়গঞ্জে এক ব্যক্তি ধরা পড়েছেন যার কাছে প্রায় কোটি টাকার বাংলাদেশের নোট ছিল। বিভিন্ন তথ্য, বিভিন্ন রকম খবর পরিবেশন করেছে। কেউ বলেছে 60,000টি নোট ছিল 2 টাকার এবং বাংলাদেশের নোট কিভাবে ভারতবর্ষে ঢুকলো এবং কিসের জন্যই বা ঢোকানো হলো সেটাই একটা বড় প্রশ্ন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যে নোটগুলো উদ্ধার করা হয়েছে সেই নোটগুলো আসলে বাংলাদেশের কোনো নির্দিষ্ট জায়গা থেকে লুট করে ভারতবর্ষে ঢোকানো হয়েছে।
বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে রায়গঞ্জ সীমান্ত থেকে। সীমান্ত দিয়ে টাকা পাচারের অভিযোগ, খবর পেয়ে হানা শুল্ক দপ্তরের। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে মুক্তা, রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কত টাকা উদ্ধার হলো এবং এই বাংলাদেশি নোট রায়গঞ্জ সীমান্তে কিভাবে, কি অভিযোগ উঠে আসছে আর কি ব্যবস্থাই বা নেওয়া গেছে? এবং একদম চকচকে 2 টাকার বান্ডিল, প্রায় 60,000 পিস 2 টাকার নোট রয়েছে, সেখানে 1.5 লক্ষ টাকার বাংলাদেশি মানে 1.5 লক্ষ টাকা উদ্ধার করেছে শুল্ক দপ্তর। তো তাদের কাছে খবর থাকা মাত্রই তারা বেশ কদিন থেকে ওই এলাকাতে হানা দেয় এবং বিন্দর বর্ডার রয়েছে এবং ঠাকুরের রাস্তায়, সেখানে তারা আরাম থেকে দাঁড়িয়েছিল। তাদের কাছে খবর ছিল একটি ব্যাগে করে 2 জন যাবে, সেই সময় তাদেরকে খবর ছিল একটি ব্যাগে করে 2 জন যাবে, সেই সময় তাদেরকে আটক করবে। কিন্তু যখন ওদেরকে আটকানোর চেষ্টা করে তখন এই টাকার ব্যাগটা রাস্তার মাঝখানে ফেলে ওরা চলে যায়। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ যে বাইকের পিছনে যে ছিল সে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল, যেন কেউ সন্দেহ করতে না পারে, এমনই জানাচ্ছে কিন্তু শুল্ক দপ্তরের আধিকারিক। অর্থাৎ একই জায়গায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কোনোদিন বাংলাদেশের নোট উদ্ধার, কোনোদিন পাকিস্তান যোগে 4 জন গ্রেফতার। এই 2 ঘটনা কিন্তু প্রমাণ করে যে আমাদের বাংলাকে, পশ্চিমবঙ্গকে ক্রমাগত কিন্তু টার্গেট করার চেষ্টা করা হচ্ছে বহিঃশক্তির দ্বারা। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই বাংলাতেই একাধিকভাবে বাংলার বিভিন্ন জায়গায় স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে আজহারুল্লাহ বাংলা, এবং তা নিয়ে জলঘোলা কিন্তু কম হয়নি। আমরা দেখেছিলাম সোদপুর থেকে কিভাবে বাংলাদেশের সঙ্গে নিয়মিত বেতার তরঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। আর আজকে দেখুন সরাসরি বাংলাদেশের নোট ঢুকে পড়েছে ভারতবর্ষে, স্পেসিফিক্যালি বাংলায়, এবং কেউ বা কারা পাকিস্তানে নিয়মিত টাকা পাঠাচ্ছেন এই বাংলা থেকে। অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টাকে সামারাইজড করেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের সুরক্ষা কিন্তু বড় সড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এবং পশ্চিমবঙ্গের যেহেতু অনুপ্রবেশের সংখ্যা সব থেকে বেশি বলে অভিযোগ করা হয় বিভিন্ন মাধ্যম থেকে, তাই পশ্চিমবঙ্গ কোনোভাবে যদি ডিসপুটের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছায় তাহলে জাতীয় সুরক্ষার সঙ্গেও কিন্তু বড়সড় কম্প্রোমাইজ করা হয়। এই পুরো বিষয়ে ভারতের গোয়েন্দারা একাধিক রিপোর্ট ধারাবাহিকভাবে আমাদের সামনে প্রকাশ করেছেন। তারা বলেছেন শেষ 1 বছরে বারবার বাংলাদেশিরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আসছেন এবং বিভিন্ন জায়গায় লোকাল সাপোর্ট দিয়ে এদের আধার কার্ড, জাল ডকুমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে, ফলে এরা খুব সহজেই ঘর ভাড়া পেয়ে যাচ্ছেন। সীমান্তবর্তী এলাকায় 30 বছরের কাছাকাছি যুবকরা ঘর ভাড়া বেশি নিচ্ছেন এবং এটা টার্গেটই হলো ভারতীয় কোনো নারীকে বিয়ে করে নেওয়া। এবং এরা স্পেশালি বিভিন্ন জায়গায় আনরেজিস্টার্ড মাদ্রাসাগুলোকে টার্গেট করছেন, যেই আনরেজিস্টার্ড মাদ্রাসাগুলোকে কাজে লাগিয়ে তারা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করছে, যুব সম্প্রদায়কে তারা এককাঠা করার চেষ্টা করছে এবং ভারত বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে এই যুব সম্প্রদায়গুলোকে ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, তা কিন্তু একাধিক গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ ঘুরে ফিরে সেই লোকাল সাপোর্টের কথা আমাদের সামনে আসছে, যারা এদেরকে প্রাথমিকভাবে সহায়তা করছে। এবং এরা তো বিদেশি কেউ নয়, এরা ভারতীয়, এরা পশ্চিমবাংলার বাসিন্দা কিছু ক্ষেত্রে, যারা এই ভিনদেশি জঙ্গিপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে দিনের পর দিন সাপোর্ট করছেন কিছু খুচরো টাকার জন্য। দিনের শেষে আমাদের দেশ, আমাদের রাজ্য যে ক্রমাগত বিপদের মুখে ঢলে পড়ছে তা হয়তো আমরা কেউই অনুমান করতে পারছি না। আমরা দিল্লি বিস্ফোরণের পর একাধিক ক্ষেত্রে এনআইএ রেড দেখেছিলাম বাংলায়, সেখানেও কিন্তু একাধিক পরিযায়ী শ্রমিকের নাম জড়িয়ে গেছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, এবং তারা নিয়মিত ওই সকল ডাক্তারদের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ রাখতেন। এই অভিযোগ কিন্তু আমরা চোখের সামনে দেখেছি। এরপর বাংলাদেশের টাকা উদ্ধার এবং পাকিস্তানে টাকা পাঠানোর ঘটনা, ফলে সব মিলিয়ে এই বাংলার নাম কিন্তু শুধুমাত্র একটি ঘটনায় জড়িয়ে পড়েছে এরকম নয়, ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ঘটনায় দেখছি আমাদের পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে, মালদা মুর্শিদাবাদের নাম জড়িয়ে যাচ্ছে, এবং আজকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নামক একটি জায়গায় একই সঙ্গে দুটো এমন ঘটনা দেখলাম যা সরাসরি জাতীয় সুরক্ষাকে থ্রেট করতে পারে এবং চ্যালেঞ্জ করতে পারে। সেই নিদর্শনও কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখলাম। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং
আমাদের ভারতীয়দের হয়তো অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি সজাগ থাকতে হবে, কারণ আমাদের আশেপাশের মানুষই না চাইতেই বা অজান্তেই কিংবা চেয়ে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে আমাদের দেশের সঙ্গে বড়সড় গাদ্দারি করছে, বিশ্বাসঘাতকতা করছে, যার এফেক্ট কিন্তু লং টার্মে আমরা পেতে পারি। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।